হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গায়ত্রী ব্লগস। তো আজকে অনেকদিন পরে আবার ব্লগিং করলাম, তাই একটু নার্ভাসনেস লাগে। যদি কিছু ভুল হয় তাইলে আপনারা ক্ষমা করবা। তো আজকে বেশ কিছুদিন পরে আবার ঘুরতে বেরিয়েছিলাম আমার ফ্যামিলির সাথে। আজকে আমার ছোট ননাস মানে আমার হাজব্যান্ডের দিদির ঘরে যাইলাম আমরা। তো অনেক এক্সাইটেড, আমার ছেলেও অনেক খুশি অনেকদিন পর বাইরিয়া। ওইখানে ওর পেশাতো ভাই বোনও আছে। তো অনেক এক্সাইটেড হেড ভাই বোনের সাথে দেখা করার লাগে। অনেকদিন পর আবার তার সাথে দেখা হইব আমরা, তাই অনেক এক্সাইটেড আছে অদ্রিত। একটু পর পর হের বাবারা কয়, বাবা তাড়াতাড়ি গাড়ি চালাও, তাড়াতাড়ি চালাও, যেতে লাগবো পিসির ঘরে, পিসি তারা অপেক্ষা করে। তাইলে আপনারাও চলেন আমাদের সাথে, আর আপনারা রাস্তার ভিউ এনজয় করেন। তাহলে দেখা হইব দিদি তারার ঘরে গিয়ে আবার। তো কতটুকু জায়গা যাওয়ার পর দেখি রাস্তাটা একটু বিজি, ট্রাফিকও বাইরে। তো অদ্রিত হের বাবারা কয়, বাবা তুমি নামিয়া সামনের গাড়িটারে গিয়া খো, তাড়াতাড়ি যাইতো, আমরা লেট হইলাম। তো অম্বিকা রাগ করবো। তারপর তার বাবা বাবা ঠিক আছে বাবা, আমি গিয়া কইম। তো অম্বিকা হইল আমার ননাসের মেয়ে, এর পিসাত্তো বোন অদ্রিতের, যেখানে আমরা এখন যাইলাম। তো আমরা অনেক হাসলাম এর কথা শুনিয়া, এর নমুনাগুলো দেখিয়া। তো আজকে বাইরে বাইরে ঠান্ডাও, আর ওয়েদারটাও একদম বাজে, বাতাসও বাইরে আছে। আজকে কয়েকদিন থেকে একই সেমভাবে করে রাখছে ওয়েদারটা। ভাল লাগে না, জানি না কবে যে এই দিনগুলো যাইব। এই ঠান্ডাটা একদম, রৌদ্রও নাই, আকাশে ঠান্ডা, বাতাস, বৃষ্টি। তো এইখানে আইয়া আবার আমরা ট্রাফিকের সম্মুখীন হইলাম। আসলে ছোটো দেশ তো, তো অনেক রাস্তাগুলি, এদেশে অনেক রাস্তা, অনেক গাড়িও। তো কিছুক্ষণ পর ট্রাফিক রুলস মেনটেন করতে লাগে রাস্তার বাইরিলে, বিশেষ করে গাড়ি লইয়া। তো অদ্রিত টায়ার্ড হইয়া অদ্রিত ঘুমাই গেছে গিয়া। তো আমার হাজব্যান্ড করলে তুমিও ঘুমাই যাও, আমি ডাইরেক্ট দিদির ঘরে গিয়া তোমার ডাকিয়া দিব। তো অ্যাকচুয়ালি আমার রাস্তাঘাটে এরকম ঘুম লাগে না, আর বিশেষ করিয়া জার্নির অবস্থায়, মানে গাড়ি চলাকালীন অবস্থায় আমি ঘুমাইতে পারি না। এটা আমার বহুত বড় একটা সমস্যা, আমি এইভাবে ঘুমাইতে পারি না। যাই হোক, আমরা অনেক দূর আই গেছি, আর বেশিক্ষণ না, আমরা দিদির ঘরে পৌঁছে যাইমু। তো আপনারা এদেশের ঘরগুলা দেখুন, অনেক কিউট বাংলো টাইপের ঘরগুলা। ওইগুলার ডিজাইন আবার এক সেম, সব ঘরের এক সেম ডিজাইন দুনো দিকে। শুনছি নাকি ওই দেশের ট্রেডিশন এইগুলা, মানে এক সেম ঘর। ওইগুলো আগে থাকিয়া রেডি করা থাকে, জাস্ট মানুষে কিনবো তারপরে থাকবো আইয়া। তো দেখতেই বেশ ভালোই লাগে এক সেম ঘরগুলা, কিন্তু আবার আলাদা আলাদা ডিজাইন এবেল থাকে। এক একটা এলাকার এক একটা মানে ঘরের ডিজাইন এক সেম থাকে। তাইলে ফাইনালি আমরা পৌঁছে গেছি দিদির ঘরে আইয়া। আর অদ্রিত তো আগেই গেছে গিয়া ঘরের ভিতরে, অনেক এক্সাইটেড হের ভাই বোনের সাথে দেখা করার লাগিয়া। আর উনি আমার হাজব্যান্ডের দিদি, আমার ননাস, আর তাই আমার দিদির মেয়ে। তো তাই আমার জিজ্ঞাসা যে আমি কি ভিডিও করলাম, তো আমি গেলাম হ্যাঁ আমি ভিডিও করলাম। আর ওই যে এখন তিনজনের খুব মস্তি শুরু হয়ে গেছে গিয়া এখানে আইয়াই। তো এখন কন্টিনিউ চলবো কত সময়, ঝগড়াঝাটি হইব, এর মধ্যে খেলাধুলা হইব, মস্তি হইব, মানে সব কিছু লাগিয়ে থাকবো একটা পর একটা। ওইটাই চলে এখানে আইলে হের, খুব খুশি হয় এখানে আইলে হে, কারণ মানে এ তো একলা, আর এখানে আইলে হের ভাই বোনরা পায়, তো অনেক খুশি হয় অদ্রিত এখানে আইলে। আর আমরাও মধ্যে মধ্যে হেরে লইয়াই তার করে। তো আজকে অনেকদিন পরে আইছি, কারণ পড়াশোনাও আছে, কাজও আছে হের বাবার, তো ঘরে একটু ব্যস্ততার মধ্যে যায় গিয়া, তো আবার পড়ে না। তো এখানে দিদিয়ে আমরা লাগিয়া পিঠা বানাইরা, আমরা এখন দাঁড়াও তোমরা পিঠা খাইবা আজকে, কারণ সংক্রান্তিতে তোমরা আইছো না, তো এখন আমি পিঠা বানাইমু, তোমরা পিঠা খাইয়া যাইবা।
তো দিদি পিঠা বানানো শুরু করছেন যে তোমরা পিঠা খাওয়া যাবে, অনেকদিন পরে আইছো তো, তাই পাটি সপ্তাহ আগে থেকেও সব কিছু রেডি করে রাখছিলা, তো এখন শুরু করছেন বানানি। তো পিঠাগুলি যেরকম দেখতে সুন্দর হয়েছে, মানে খাইতেও খুবই সুন্দর হয়েছে। তো আমার তো খুব ভালো লাগছে খাইয়া পাটি সপ্তাহ আমার খুব ভালো লাগে। আর বিশেষ করে এখন ঠান্ডার সিজন, তো তো এই সিজনে পিঠা পিঠা পুলি খাইতে অনেক ভালোই লাগে সবেরই আশা করলাম, আর আমারও খুবই ভালো লাগে। তো স্পেশালি এই কারণেই দিদি পিঠা বানাইরা। তো পিঠা খাইয়া খাইয়া আমরা একসাথে বই অনেক গল্প করলাম, খুব এনজয় হয়েছে, আজকে খুব ভালো লাগছে এখানে আইয়া। তো এখন আমরা বাইরে গেছি আমাদের ঘরের লাগে আবার, কারণ অনেক রাত্রেও হয়ে গেছে আর ঠান্ডাও বেশি, রোদের তলের দিকে বই গেছে গাড়িতে। আর দেখুন বাইরে বৃষ্টিও হয়েছে, বৃষ্টি হয়ে ঠান্ডাও বাড়াই দিছে। তো এখানে দিদি আর দিদির হাজব্যান্ডও আইসেন আমাদের লগে বাইরে। তো আমরা একটু সময় এখানে দাঁড়াইয়া গল্প টল্প করিয়া তোমরা আবার বাইরে গেছি আমাদের ঘরের লাগিয়া। তাইলে জানাইবা কীরকম লাগলো আজকের ভিডিওটা আপনাদের। আর প্লিজ সাবস্ক্রাইব করবো আমার চ্যানেলটা যদি আপনারা কেউ আমার চ্যানেলে নতুন হইয়া থাকেন। আর কমেন্টও করবা প্লিজ, লাইক শেয়ার করবা আমার চ্যানেলটা। দেখা হইব আগামী ব্লগ বা কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবা, সুস্থ থাকবা। বাই বাই।